নমস্কার বন্ধুরা, পায়েলস কিচেনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি। প্রথমে আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো ওই তেলে ছেড়ে ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেই আগে থেকে কেটে রাখা পটলগুলো ভালোভাবে হালকা করে ভেজে নেব। এখন অন্যদিকে একটি মিক্সিং জারে 2 ইঞ্চি আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2টো পেঁয়াজ কুচি, সামান্য টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর ওই একই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখব। এখন মাছ ভাজার ওই তেলে সামান্য জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2টো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। টমেটো ও পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে স্বাদ মতো নুন ও আগে থেকে তৈরি করে রাখা সেই পেস্টটি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর 2 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে সামান্য জল দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, পটল এবং চিংড়ি মাছ একসাথে কড়াইতে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। তারপর আলু সিদ্ধ হয়ে আসলে ঢাকা খুলে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি। আপনাদের সকলের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।